ডক্টর দেবপ্রিয় মণ্ডল মণিপাল হসপিটালের হৃদরোগ বিশেষ চিকিৎসক বললেন যে হৃদরোগ চিকিৎসার পরিবর্তিত প্রেক্ষাপট করোনারি আর্টারি ডিজিজ বা স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, ভাল্বজনিত সমস্যা ও হার্ট রিদমের অসামঞ্জস্য, জটিল হৃদরোগের সংখ্যা পূর্ব ভারতে দিন দিন দ্রুত গতিতে বাড়ছে। দ্রুত রোগ নির্ণয় ও সময়োপযোগী মিনিমালি ইনভেসিভ চিকিৎসা রোগের জটিলতা কমাতে এবং রোগীর জীবনমান উন্নত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মণিপাল হাসপাতাল বাইপাসে আমাদের ইন্টারভেনশনাল কার্ডিওলজি টিম সাধারণত অ্যাঞ্জিওপ্লাস্টি বা সেন্ট প্রতিস্থাপন থেকে শুরু করে ট্রান্সক্যাথেটার বা অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় TAVR, জটিল করোনারি ইন্টারভেনশন সহ বিভিন্ন অত্যাধুনিক ক্যাথেটার ভিত্তিক চিকিৎসা মণিপাল হসপিটাল করে থাকে। এই মিনিমাল ইনভেসিভ পদ্ধতিগুলো খুব দ্রুত রোগী সুস্থ হয়ে ওঠে এবং খুব কম সময় হাসপাতালে থাকার পরেই সেই রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং দীর্ঘমেয়াদে উন্নত হার্ট হেলথকে নিশ্চিত করে। এবং চিকিৎসা পদ্ধতি এত উন্নত মানের যা এই মণিপাল হসপিটালে এলে আপনার বাড়ির পেশেন্ট অত্যন্ত নিশ্চিন্তভাবে আমাদের কাছে ট্রিটমেন্ট পাবে এবং খুব তৎপরতার সাথে পরিস্থিতির উন্নতি হবে, এই আশা আমরা রাখি। কি বলছেন ডক্টর দেবপ্রিয় মণ্ডল, শুনে নিই আমরা, আসুন। সেগুলো হচ্ছে লিডলেস ক্যাপসুল পেসমেকার। বাংলায় এখন বলে চলছে যে ক্যাপসুল পেসমেকার। ক্যাপসুল পেসমেকার একটা ছোট্ট এরকম বোতামের মতো জিনিস, যেটা কোনো কাটা ছেঁড়া ছাড়াই হার্টের মধ্যে অ্যাঞ্জিওপ্লাস্টির মতো করে করা যায় আর কি। কেন করব, কাকে করব, সেগুলো শিক্ষাতন্ত্রের জিনিস, কিন্তু এগুলো হচ্ছে আজকে। এবং এগুলোকে মিডিয়ার মাধ্যমে আপনারা যদি ছড়িয়ে দেন তবেই সেটা আস্তে আস্তে করে গিয়ে অ্যাকসেপ্টেবিলিটি বাড়ে। আজকে ওয়েট লসের ওষুধ নিয়ে বিভিন্ন রকম অ্যাকসেপ্টেবিলিটি ইস্যুস আছে, ইনজেকশন নিয়ে। সেরকমই নতুন কোনো টেকনোলজি যখন আসে, ট্যাবি বা ট্যাভার, হার্টের মধ্যে ভালভ প্রতিস্থাপন করা হবে, সেটা বুক না কেটে ক্যাথেটারের মাধ্যমে। পৃথিবীর মধ্যে প্রথম যখন ইউএসএতে এগুলো আসে, তার মধ্যে অনেক রকম ইফস বাটস ছিল। 80 বছরের হলে তবেই করতে পারবো, এই ক্রাইটেরিয়া থাকলে তবেই হবে। আস্তে আস্তে কিন্তু সবই শিথিল হয়ে যাচ্ছে। তার মানে জেনারেলি সোসাইটির মধ্যে নিয়মিতাই আমি যখন কোনো কাজ ভলিউমসে করতে আরম্ভ করবো, সেটার যে ইনিশিয়াল কমপ্লিকেশন সেগুলো আস্তে আস্তে করে কমে আসে। এবং এই ব্যাপারটা তখনই পসিবল হয় যখন জেনারেল মানুষ সেটা সম্বন্ধে জানবে যে এরকম একটা পদ্ধতি আছে এবং পদ্ধতিটা সেফলি করা যায়। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা মণিপাল হাসপাতালে 50-এর বেশি ট্যাবল করেছি এবং অল আর সাকসেসফুল। একজন পেশেন্ট ডিড নট ডু ওয়েল, আদারওয়াইজ 48, 49 দে আর অল ডুইং ওয়েল। রিসেন্টলি ওই গত সপ্তাহে একজন হয়েছে, তার আগের সপ্তাহেও একজন হয়েছে। বলাটার মধ্যে আমি সিম্পলিফাই কেন করছি, যে থিংস আর বিকামিং ইজি টু ডু। সেটার কারণ হচ্ছে আমরা একটা টোটাল ব্যাকআপ পাচ্ছি ফ্রম হসপিটাল। সেটা ইম্পর্টেন্ট। আমি যে কোনো জায়গায় র্যান্ডাম জায়গাতে গিয়ে ট্যাবি করতে পারবো না। সেকেন্ডলি, লিডলেস পেসমেকার। লিডলেস পেসমেকারের পেশেন্ট যারা ভুক্তভোগী তারাই জানে, পেশেন্টের একদিকে পেসমেকার লাগানো